শুভ সকাল বন্ধুরা, নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করেছি তোমাদের সাথে নিয়ে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, উঠে ফ্রেশ হলাম, মেয়েকে ব্রাশ করিয়ে দিয়ে তারপর মায়ের সাথে কিছুটা সময় ধরে গল্প করছিলাম। মা ওদিকে ঘুম থেকে উঠে দেখি রান্নাবান্না বসিয়ে দিয়েছে, তো মায়ের কাছে বসে বসে কিছুটা সময় গল্প করে তারপর চলে আসলাম রুমে। আর এখন ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। কী ভাবছো তোমরা, কোথায় যাচ্ছি বলো তো? তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি আমার সাথে থাকবে। তো লাগেজের থেকে কিছু কিছু কাপড় চোপড় বের করে নিচ্ছিলাম, খুব একটা জিনিসপত্র নিতে লাগবে না, কারণ কি যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়িতে। তো ওখানে 2-3 দিন থাকবো, 2-3 দিনের জন্য খুব একটা জামা কাপড়ের প্রয়োজন নেই। ওই দেখে দেখে বেছে বেছে বেশ কয়েকটা জিনিস নিচ্ছে আর কি। বিশেষ করে মেয়েরটাই নেওয়ার দরকার, কারণ কি ছোটো বাচ্চাদের জামা কাপড় একটু বেশিই নিতে হয়। খুব আনন্দ করতে করতে তো বাবার বাড়ি থেকে ননদের বাড়ি এসেছিলাম, কিন্তু এসেই তো মুখটা কালো হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন ওই 7টা মতো বাজে আর কি। ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে তারপর পুকুর পাড়ে গিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য, হাতে মুখে চোখে জল দিয়ে তারপর ঘরে আসছিলাম আর কি। ঠিক তখনই আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, উঠে বাথরুম থেকে এসে এখানে এই যে হাত মুখ ধুচ্ছিলাম, এখানটায় হাত মুখ দিয়ে যখনই উঠি তখনই কানেরটা পড়ে গেল। এই কানেরটা কানে ছিল আর এটা পড়ে গেছে ওইখানে, একদম সিঁড়িঘাটের উপরে আর কি। এক কদম পা বাড়াইছি তখনই পড়ে গেল। মুখ ধুয়ে উঠছিলাম আর কি, তখন এভাবে চোখ মুখটা মুছা দিলাম, তখনই টের পেলাম কানেরটা কেমন যেন পড়ে গেল। তো কানের সাথে সাথে হাত দেওয়ার সাথে সাথেই দেখি নাই, এক কানে আছে আর এক কানে নেই। তো অনেক সময় খোঁজাখুঁজি করলাম কিন্তু আর পেলাম না ওইখানে। কি করব, মনটা খারাপ হয়ে গেল। বেড়াতে এসে মন খারাপ করে বসে আছি। ঘুরতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা হয় বা মনটা কোনো কারণেই খারাপ হয়, তাহলে কিন্তু সেই ঘোরার আনন্দটা থাকে না। আমারও সেম একই অবস্থা হয়েছে। গতকালকে আসলাম আর আজকে এরকম একটা ঘটনা ঘটবে বা এরকম একটা সর্বনাশ আমার হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। তো এই দেখো, এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি বাসায় এসে তারপর নিয়েছি। এটার ভিতরে আমার কানের দুলটা আছে। তো অল্প সোনার ভিতর হলেও এটা আমার কাছে অনেকটা দামি জিনিস, কারণ কি আমার এই কানের দুলটা ভেঙে গেলে আর কবে তৈরি করতে পারবো জানি না। তো যাই হোক, এই হচ্ছে একটা কানের দুল, আর একটা কানের দুল আমার জলে পড়ে গেছে, আর খুঁজে পেলাম না। আর আজকে আমার মন খারাপের সাথে সাথে আবহাওয়াটাও খারাপ। দেখো আজকে মেঘলা মেঘলা ওয়েদার, সকাল থেকে রোদের কোনো দেখা নেই। আর এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম। একদিকে ওয়েদার খারাপ, একদিকে মন খারাপ, অন্যদিকে শরীরটাও খারাপ লাগছে, কারণ কি মনটা ভালো নেই যেহেতু শরীরটাও ভালো নেই। আর শরীরটা ভালো না থাকার কারণটা একটু বলি। সকালবেলা যখন কানের দুলটা আমার হারিয়ে যায়, আমি ঠিক তখন থেকে প্রায় 1.5-2 ঘন্টার ভিতর জলের ভিতর ভিজেছিলাম আর কি, কানের দুলটা খোঁজার চেষ্টা করতেছিলাম। ওই জন্য কিন্তু আমার ঠান্ডাটা লেগে গেছে মুহূর্তের ভিতরে, কারণ কি ভোরবেলার দিকে তখনও কিন্তু গ্রামে হালকা হালকা ঠান্ডা পড়ে। তো অতটা সকালবেলা প্রায় 2 ঘন্টার মতো ঠান্ডায় ভিজে থাকলে তো অবশ্যই ঠান্ডা লাগবে। তো ওই জন্যই দেখা যাচ্ছে 10টা-11টার দিকে এসে এতটা জ্বর আসছিল আমার গায়ে। তো ওই জন্য ওষুধটা খেয়ে নিলাম। আর এখানে এখন মেয়েকে স্নান করাবো, শ্যাম্পু করিয়ে দেব। যতই ঘোরাফেরা করি না কিন্তু মনের ভিতর খুবই অশান্তি চলছে, সেটা কাউকে বলতেও পারছি না, বোঝাতেও পারছি না। আমার ননদ আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে যে মন খারাপ করিস না, যা হারাবার হারিয়ে গেছে, যদি কখনো সম্ভব হয় আবার করে নিতে পারবি, কিন্তু তবুও মনটাকে আর বোঝাতে পারছি না। এখন সোনার যে দাম, এই মুহূর্তে তৈরি করা কত যে কষ্টকর আমাদের মতো মানুষের, সেটা আমরা ছাড়া আর কেউ জানে না। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়া কোনো রকমভাবে করতে হবে তাই করেছি। আর বরকে ওই মুহূর্তে জানাতে পারছি না, এই জন্য আরও ভীষণ খারাপ লাগছে জানো তো। যদি ওকে বলতে পারতাম তাহলে হয়তো বা একটুখানি হালকা হতে পারতাম। যেহেতু দূরে আছি, এরকম একটা সর্বনাশের ঘটনা ওকে বলতে গেলেও আমার বুকটা কেঁপে উঠছে। ওই জন্য আর বলতে পারছি না। যতদিন পর্যন্ত না বলতে পারবো ততদিন পর্যন্ত আমার মনটা হালকা হবে না। তো চেষ্টা করব ধীরে ধীরে বাসায় গিয়ে ওকে বুঝিয়ে বলার। তো এদিকে মেয়েকে স্নান করাবো, স্নান করিয়ে একবারে ভাত খেয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর মনটার ভিতর না এতটা অশান্তি লাগছে, কোনো কিছুতেই ভালো লাগছে না। কোথায় গেলে যে শান্তিটা পাবো সেটাই বুঝতে পারছি না।
তো অনেক খোঁজাখুঁজি করলাম, আমি খুঁজেছি, দাদা খুঁজলো, মামিমা খুঁজলো, সবাই চেষ্টা করেছে কিন্তু পাওয়া যায়নি। যাই হোক, আমার ভাগ্যে নেই, তাই আমি আর খুঁজে পেলাম না। তো মনে তো দুঃখ থেকেই যায়, তাই না? সোনার জিনিস হারিয়েছি, সোনার জিনিস হারালো মানে হারানো নাকি ভালো না, তো কি দুঃখ আসবে আমার মানে কপালে আমি জানি না নিজেও। যাই হোক বন্ধুরা, এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর আমি এদিকে কিন্তু রান্নাঘরে চলে এসেছি, কারণ এখন রান্না করব হচ্ছে সিমাই। তো সকাল থেকে ভাইকনা বলতেছিলাম আমি সিমাই রান্না করে দাও, কিন্তু মনটা ভালো ছিল না, ওই জন্য দিতে পারিনি। তো এখন ভাবলাম এখন রান্নাটা করে দিই, তো সবাই মিলে খেতে পারবে আর কি।